এই উঠতি বয়সের ইমাম, আলেম, মাদ্রাসার উস্তাদ, নুরানির শিক্ষক, হিফজখানার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এখনো যে জেদ্দুর কাজ করে, তারপরেও বিশ্বাস করে এখনো কাজ করার মতো যথেষ্ট সময় মেহনত করার মতো আরো আছে ওনার হাতে। কিন্তু উনি শুধুমাত্র মোবাইলকে সব দিয়া জিন্দিগিটা দুর্বল বানায় ফেলতেছে, গাফেল বানায় ফেলছে। আমি আজকেও বলতেছিলাম গাড়ির বৈশা বৈশা, তলাবুল ইলমে, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তলাবুল ইলম, তো তলাবু কাসবিল হালাল, এটাও তো নবীজি বলছে। তলব একই শব্দ ব্যবহার, এলেম যেরকম তলব করা, এটা যেমন ফরজ বলছে নবী, হালাল রোজগার তালাশ করা এটাও নবীজি বলছে ফরজ। তাহলে দুনিয়াতেও তো টাকা দরকার, সংসারেও তো টাকা দরকার। হালাল টাকা বেশি হইলে ক্ষতি কি? কথা বলেন না কেন? আমার কথা বোঝেন না? আমার টাকাটা যদি হালাল হয় তো সেটা 60,000 হইলে ক্ষতি কি? 30,000 হইলে ক্ষতি কি? হালাল টাকা তো ক্ষতিকর না। তো তার জন্য একটু চেষ্টা করলে আরো কোনো বিকল্প, আমার সময়টার মধ্যে আরো কোনো সুরত আছে কিনা। এটা অপরাধটা কি? আসর থেকে মাগরিব এই টাইমটা বিরতি, অবসর, ফালতু টাইম, এটা কোন কিতাবের আবার বলেন? আপনি পাইছেন কোনোদিন? কেউ একজন বলেন, একজন আলেম বলেন? কিন্তু আমরা অঘোষিতভাবে বানায় নিছি আসর থেকে মাগরিব এই টাইমটা হলো বেহুদা টাইম। প্রতিদিন এই টাইম আড্ডা, প্রতিদিন বিরতি, প্রতিদিন অবসর, প্রতিদিন এই 1.5 ঘন্টা সময়ের কোনো মূল্য নেই। বুটমুড়ি, চা বিস্কুট, গপসপ, হাঁটাহাঁটি, এটাই কি কথা ছিল? আসর থেকে মাগরিবকে আল্লাহ তাআলা এই জন্যই দিছিলেন। অথচ কোরআনুল কারীমে আসরের কসম আছে, বলে আসর। এই জন্য ভাইয়া, আমি মুরব্বী চাচা, বাবা, ভাই, আপনাদের যে প্রসঙ্গ বলা এটা বলতেছি আমি, বাকি এটা অতিরিক্ত বললাম যে যেই হুজুরেই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা এই মোবাইলের প্রতি আসক্ত, জরুরতের ব্যবহার আমি মানা করি না, বড় মোবাইলের একেবারে অকাট্য হারাম এটা বলতেছি না, কথা বুঝেন নাই আপনি? এটার জরুরত আছে, অবশ্যই আছে। অফিসিয়াল কাজ, ব্যাংকের কাজ, জমি জমার কাজ, বিদেশে কোনো কথাবার্তার কাজ, অনেক কিছু লাগতে পারে, স্বাভাবিক। আমরা হজ উমরার মধ্যেও বড় মোবাইলের কি আছে, কাজ লাগে। এখন আইসা অ্যাপস দেখ করতে হয়, ওই রিয়াজুল জান্নার জন্য বড় মোবাইল দিয়ে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এখন উমরা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনার ফিঙ্গার নিতে হয় মোবাইল দিয়া, অনেক কিছু আছে, কাজ আছে, ঠিক আছে, জরুরত তো জরুরতই। কিন্তু সারা দিন সারা রাত আপনার অথবা ফাঁক পাইলেই মোবাইল টিফোন, এটা কি জরুরি? এটা কোন জরুরত? ঘুমের টাইম 2 ঘন্টা, 1.5 ঘন্টা, আপনি 50টা মিনিট কোরবান করে দিলেন মোবাইলে, এটা কি জরুরি? এই জন্য দয়া করে অনুরোধ করলাম, জীবনে যদি কেউ আগাইতে চায়, দুনিয়াবি প্রয়োজনও পূরণ হওয়া, আখেরাতের প্রয়োজনও পূরণ হওয়া, এর জন্য মেহনতের কোনো বিকল্প নেই। মাদ্রাসার উস্তাদ আপনি আর মোবাইল এতটুকুর মধ্যেই জীবন সীমাবদ্ধ করছেন। অর্থাৎ আপনার মেইন মুরব্বি আপনার মোবাইল, যেটুকু টাইম পড়ানো কিংবা খেদমতের কাজটুকু, এরপরে বাকিটা সময় জীবনটা তুলে দিচ্ছেন মোবাইলের হাতে। তো মনে রাখেন, আপনি আগাইতে পারতেন, আপনার দিয়ে কোনো কাম হইতো না। আপনার জীবন এই মোবাইল টিপতে টিপতেই শেষ। মোবাইলের বাটনও শেষ, সামনেও শেষ। এই ফালতু কাজেই জিন্দিগি শেষ হয়ে যায়। এই জন্য এই বড় মোবাইল ভালো কাজেও খুব বেশি ব্যবহার করতে নেই। কোনটার মধ্যে ভালো কাজে আমি কামেল না, এত ভালো বালা না, বুঝেন নাই? সিনা বো সিনা, নজর বো নজর, অর্থাৎ
দিল থেকে দিল, চোখ থেকে চোখ, এতে ফায়দা বেশি, উপকার বেশি, পরিবর্তন বেশি। দিল থেকে দিল, নজর থেকে নজর, নজর বা নজর, দিল বা দিল। কোন আল্লাহওয়ালার সামনে বসবেন তো তার দিলের যেই উত্তাপ এটাও যাবে, তার নজরের যে প্রভাব সেটাও যাবে, আর দ্বারা পরিবর্তন কাজে লাগবে। অল্প সময়ে বেশি কাজ নেবে আল্লাহ, মানুষের কাছে কদরও বাড়বে, আল্লাহর কাছেও প্রিয় হবে। কিন্তু মাঝখানে জিন্দিগিটা পুরাপুরি এই মোবাইল নির্ভর বানায় ফেলা, এটা ওই মানুষটাকে পিছনে ফেলে দেয়। উঠতি বয়সের অনেক নওজোয়ান মৌলভী সাহেবও এটা বোঝে না, বুঝতেই চায় না। উনি মনে করে একটু অবসর, যে কোনোভাবে সবখান থেকে একটু একটু সময় বাঁচাইয়া, এটুকু সময় বাঁচাইছেই মোবাইলটার জন্য। আগের দিনে আমরা কিতাবে পড়ছি, পূর্ববর্তী ওলামা মনীষীরা খানা দানা সব কিছুর মধ্যে একটু সময় বাঁচাইতেন এলেম তলবের জন্য। খুব বেশি আইটেমের তরকারি খাইতেন না। ওই যে দেখেন হুজুর, দেখেন, দেখছেন কারে কয় কি, মানুষেরে কয় না প্লাস্টিকের কয়, বুঝছেন না কথা? হ্যাঁ, ওরা উনি আছে ওনার কামে। এই দেখলেন, এই দেখাইল। হ্যাঁ হ্যাঁ, আমি এই ডকেরই মানুষ, সাপ কথায় বিশ্বাস, নগদ হিসাব, আরেকবার যাতে আইন না লাগে, এইটাই হিসাব। খামখেয়ালি আর কি, কারে বলে, কি বলে, কেন বলে, আমার এত কথার দরকার কি? হুজুরের কথা হুজুরে করুক, আমারটা আমি করুক। এই জন্য বললাম এটা এক ধরনের বর্তমানে জাদুর মতো সম্মোহন, প্রচন্ড আসক্তি। দুনিয়ার আর কিছুর আসক্তি মানুষের এতটা মনে হয় ছিল না কোনো সময়। মোবাইলের প্রতি আসক্তিটা যে পরিমাণ মানুষের বাড়ছে, সব সময় মানুষের কিছু না কিছুর প্রতি আসক্তি ছিল। কেউ পান খাওয়ার প্রতি আসক্ত, কেউ বিড়ি খাওয়ানোর প্রতি আসক্ত, কতজন কত কিছুতে তার একটা বিশেষ আগ্রহ থাকে। কিন্তু এই সব আসক্তি বর্তমানে পিছনে ফেলে মোবাইল একদম শীর্ষে, এটা 1 নম্বর স্থান দখল করছে, এবং এটা এখনো 1 নম্বর স্থান দখল করেই আছে। কেউ হালাইতে পারতেছে না, এখন নিচে নামাইতে পারতেছে না। ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী সবার এটা নিয়ে ব্যস্ততা, জিন্দিগিটা দিয়ে দিছে মোবাইল, সময়ের অবসরটুকু মোবাইলকেই দিয়ে দিছে। এই জন্য ভাইয়া, যাই হোক, মনে কিছু নিবেন না, কথার প্রসঙ্গে আমি বলছি। এই উঠতি বয়সের ইমাম, আলেম, মাদ্রাসার উস্তাদ, নুরানির শিক্ষক, হিফজখানার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এখনো যে জেদ্দুর কাজ করে, তারপরেও বিশ্বাস করে এখনো কাজ করার মতো যথেষ্ট সময় মেহনত করার মতো আরো আছে ওনার হাতে। কিন্তু উনি শুধুমাত্র মোবাইলকে সব দিয়া জিন্দিগিটা দুর্বল বানায় ফেলতেছে, গাফেল বানায় ফেলছে। আমি আজকেও বলতেছিলাম গাড়ির বৈশা বৈশা, তলাবুল ইলমে, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তলাবুল ইলম, তো তলাবু কাসবিল হালাল, এটাও তো নবীজি বলছে। তলব একই শব্দ ব্যবহার, এলেম যেরকম তলব করা, এটা যেমন ফরজ বলছে নবী, হালাল রোজগার তালাশ করা এটাও নবীজি বলছে ফরজ। তাহলে দুনিয়াতেও তো টাকা দরকার, সংসারেও তো টাকা দরকার। হালাল টাকা বেশি হইলে ক্ষতি কি? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন নাই? আমার টাকাটা যদি হালাল হয় তো সেটা 60,000 হইলে ক্ষতি কি? 30,000 হইলে ক্ষতি কি? হালাল টাকা তো ক্ষতি করবে না।
তো তার জন্য একটু চেষ্টা করলে আরো কোনো বিকল্প, আমার সময়টার মধ্যে আরো কোনো সুরত আছে কিনা। এটা অপরাধটা কি? আসর থেকে মাগরিব এই টাইমটা বিরতি, অবসর, ফালতু টাইম, এটা কোন কিতাবের আবার বলেন? আপনি পাইছেন কোনোদিন? কেউ একজন বলেন, একজন আলেম বলেন? কিন্তু আমরা অঘোষিতভাবে বানায় নিছি আসর থেকে মাগরিব এই টাইমটা হলো বেহুদা টাইম। প্রতিদিন এই টাইম আড্ডা, প্রতিদিন বিরতি, প্রতিদিন অবসর, প্রতিদিন এই 1.5 ঘন্টা সময়ের কোনো মূল্য নেই। বুটমুড়ি, চা বিস্কুট, গপসপ, হাঁটাহাঁটি, এটাই কি কথা ছিল? আসর থেকে মাগরিবকে আল্লাহ তাআলা এই জন্যই দিছিলেন। অথচ কোরআনুল কারীমে আসরের কসম আছে, বলে আসর। এই জন্য ভাইয়া, আমি মুরব্বী চাচা, বাবা, ভাই, আপনাদের যে প্রসঙ্গ বলা এটা বলতেছি আমি, বাকি এটা অতিরিক্ত বললাম যে যেই হুজুরেই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা এই মোবাইলের প্রতি আসক্ত, জরুরতের ব্যবহার আমি মানা করি না, বড় মোবাইলের একেবারে অকাট্য হারাম এটা বলতেছি না, কথা বুঝেন নাই আপনি? এটার জরুরত আছে, অবশ্যই আছে। অফিসিয়াল কাজ, ব্যাংকের কাজ, জমি জমার কাজ, বিদেশে কোনো কথাবার্তার কাজ, অনেক কিছু লাগতে পারে, স্বাভাবিক। আমরা হজ উমরার মধ্যেও বড় মোবাইলের কি আছে, কাজ লাগে। এখন আইসা অ্যাপস দেখ করতে হয়, ওই রিয়াজুল জান্নার জন্য বড় মোবাইল দিয়ে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এখন উমরা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনার ফিঙ্গার নিতে হয় মোবাইল দিয়া, অনেক কিছু আছে, কাজ আছে, ঠিক আছে, জরুরত তো জরুরতই। কিন্তু সারা দিন সারা রাত আপনার অথবা ফাঁক পাইলেই মোবাইল টিফোন, এটা কি জরুরত? এটা কোন জরুরত? ঘুমের টাইম 2 ঘন্টা, 1.5 ঘন্টা, আপনি 50টা মিনিট কোরবান করে দিলেন মোবাইলে, এটা কি জরুরত? এই জন্য দয়া করে অনুরোধ করলাম, জীবনে যদি কেউ আগাইতে চায়, দুনিয়াবি প্রয়োজনও পূরণ হওয়া, আখেরাতের প্রয়োজনও পূরণ হওয়া, এর জন্য মেহনতের কোনো বিকল্প নেই। দুনিয়ার রিজিক কামাই উপার্জনও বাড়বে মেহনতে, আখেরাতের জান্নাত এটাও অর্জন হবে মেহনতে, দুটোটাই। দুনিয়াতেও যারা একটু বেশি সম্পদের মালিক, তাদের এর পিছনে অনেক মেহনত আছে, অনেক মেহনত আছে। হ্যাঁ, হালাল না হারাম এটা পরের কথা, কিন্তু মেহনত আছে। বৈধ অবৈধ তো আপনি বাঁচবেন না কেন? বাঁচবেন আপনি। বৈধ পন্থায়ও যদি কেউ মেহনত করে, তার উপার্জন বাড়বে না? বাড়বে, বাড়বে। ঢাকা শহরে এখন আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম 2 হাতে আলহামদুলিল্লাহ লিখতেছে বই, কিতাব। সারা পৃথিবীর যত কিতাব আরবিতে, উর্দুতে লেখা হয় সব অনুবাদ করতেছে, মাশাআল্লাহ, ধুমাধুম অনুবাদ করে লাইতেছে। বাংলা বাজারটা আমি কয়দিন আগেও গেছি, বাংলা বাজারের মধ্যে একটা তুফান, মানে ব্যস্ততা, আপনি গিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কাজ করতেছে। আমি বসা, একজন হুজুর মাদ্রাসার উস্তাদ, উনি আপনার নাহাবিমির কিতাবের একটা অনুবাদ এবং একটু সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা নাহাবিমির কিতাব লিখছে। এখন উনি আপনার 5 বছরের জন্য ওই লাইব্রেরিওয়ালারা ওনার থেকে এটা নিছে, ছাপাবে। তো ওনারে ক্যাশ আমার সামনে 1 লক্ষ টাকার চেক ওনার হাতে তুলে দিছে। হুজুরে জমা দিয়া পাণ্ডুলিপিটা 1 লাখ টাকার চেক নিয়ে মাদ্রাসায় রওনা হয়ে গেছে। তো উনি লাইব্রেরিওয়ালা আমারে বলতেছে, হুজুর এই হুজুরের 10টা বই আমরা ছাপাইছি। এবার আপনি বলেন তো, 5 বছরের জন্য পরে আবার ডিড করতে হইব, মানে 5 বছরের ভিতরে একটা চুক্তি, আবার 5 বছর পরে যদি বইটা আবার ছাপাইতে হয়, এই লেখকের থেকে আবার কি করতে হবে, টাকা দিয়া ডিড করতে হবে। তাইলে আমার প্রশ্ন হইল, মেহনত করিলে বিভিন্ন লাইনে সম্ভব। আরো বহু খাত আছে, বহু খাত আছে।
ইমাম সাহেব বেচারা ওই যে 5 ওয়াক্ত নামাজ এটুকু ডিউটির পরে আরো কি সময় তার হাতে নাই? তো একটু ফিকির করেন। মুয়াজ্জিন সাহেব একটু ফিকির করেন আরো কিছু করা যায় কিনা দ্বীনের কাজ। নিজের ফিকির তাও না জায়েজ না হালাল হইলে, আখিরাতের ফিকির তাও সওয়াব। কিন্তু বেহুদা মোবাইল টিফোন, বেহুদা গপ মারন, বুটমুড়ি বানাইতে আছে 1 ঘন্টা লাগাইয়া, তারপরটা বইয়ে রয়েছে। যা কিছু বসে রয়েছেন কেন? বুট বানায়। এটা কি তা? এটা কি? চা বানাইতে আছে, বিস্কুট বানাইতে আছে, খাইতে আছে, গপ মারতে আছে, আরো মানুষ টোয়াইতে আছে যে আর কেউ আসেনি গপ মারুন না, উপযুক্ত সঙ্গী। এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।